ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 10টা। ঋষি এখন খেয়ে দিয়ে অফিসের জন্য রেডি। আর আজকে হলো শনিবার। আমার ব্লগটা একটু ছাড়তে দেরি হয়ে গেল। আর আমার হাজব্যান্ড যাচ্ছে এখন গেটটা খুলে দিতে। আজ হাজব্যান্ডের ছুটি, তো ঋষির এখন ছুটি নেই, বেচারাকে এই রোদে রোদে যেতে হবে। আর আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, ওটাকে সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতে হবে। আর এদিকে এসছে, ঘরে এসে দেখলাম অ্যামাজনওয়ালা এসছে। তো ঋষি কিছু আনিছে, হয়তো পরে আপনাদের দেখাবো। আর অ্যামাজনওয়ালাকে আমি বলছি, দেখুন ঘুরে ঘুরে বেচারার চেহারাটা কি হয়েছে। তো চলুন, বাজার থেকে নিয়ে এসছে মাছ, সেগুলো ধুয়ে নেব। বাজার থেকে মাছ আনলে মাছ ধুতে বেশ অনেক সময় লাগে জানেন। একটা মাছের মাথাও আছে, তো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বাজার থেকে মাছ আনার পর ঘরে ধুতেই কিন্তু অনেক সময় লাগে। তবে আজকে আমার হাজব্যান্ড সকালে গেছিলো, মাছ নিয়ে এসেছিলো। রক্ষা কি কোনো ছোটো মাছ আনেনি, ছোটো মাছ আনলে আরও বেশি ঝামেলা লাগে। আর আমার হাজব্যান্ড কিছুতেই বাজারে কাটাতে চায় না, দেরি হয়, সব লম্বা লাইন থাকে। তো কিছু সবজিও নিয়ে এসছে, এগুলো এখানে ঢেলে দিলাম, পরে ধুয়ে নেবো। বন্ধুরা, ঋষি এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। আর আমার এখনও স্নান হয়নি, পুজো হয়নি, দুটোই বাকি আছে। তো ভাবছি সকালে দিয়েছি হলুদগুলো, 2 দিন 3 দিন কাটা আছে। তো এগুলো কাঁচা হলুদগুলো একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এগুলো লাগাবো মুখে। তা গুঁড়ো করে রেখে দিলে সুবিধা হয়। তো এখন অনেকটাই বেজে গেছে, তো চলুন, রোদে আছে। তো ওগুলো ভাবছি এখন পিষে নিই, কখন মেঘ চলে আসবে। একবার এমনি হয়েছিল জানেন, হলুদ রোদে দিয়েছি, ব্যাস ঘরের ভিতরে আছি, বুঝতে পারিনি, বৃষ্টি এসে ব্যাস আরও ভিজিয়ে দিল। তো বলা যায় না যখন তখন বৃষ্টি আসবে। তো চলুন ওগুলো নিয়ে আসি। আজকে যে রোদটা উঠেছে না, একদম ফাটাফাটি, দাঁড়ালে কিন্তু মাথা ঘুরে যাবে। 5 মিনিট যদি কেউ দাঁড়ায়, মাথা ঘুরে যাবে। এদিকে আমার হলুদগুলো শুকিয়ে একদম ঝুনঝুনা হয়ে গেছে। এগুলো যদি গরম গরম পিষে নেওয়া হয় না, তাহলে খুব সুন্দর একদম মিহি গুঁড়ো হয়ে যাবে। তা আমি মিক্সিতেই করব। এগুলো এখানে 1 থেকে 1.25 কিলোর মতন আছে। তো এগুলো আগে দিয়ে নিই, কবের থেকে শুকাচ্ছে জানেন। এতদিন রোদ ছিল না, আপনারা দেখেইছেন, রোজ রোজ বৃষ্টি। আর এই কদিন ধরে কিন্তু মনে হয় বৃষ্টিটা গেছে কমে। আসছে অম্বুবাচীর সময় কিন্তু খুব একটা বৃষ্টি হয় না। আমার দেখা খুব কমই বৃষ্টি হয়েছে, হয় না বললেই চলে। তো মিক্সির মধ্যে দিয়ে দিই, মিক্সিতে 2-3 বার ঘুরে দিলেই কিন্তু হয়ে যাবে। একদম গরম গরম আছে না, এই সময় যদি পিষে নেওয়া হয়, তাহলে খুব তাড়াতাড়ি মিহি হয়ে যাবে। আর যদি রেখে দেওয়া হয় না, আবার ঠান্ডা হয়ে যাবে। তো চলুন এগুলো ঘুরিয়ে নিই, এখনও অনেক কাজ বাকি আছে জানেন। তো ভাবছি, আমার গাছের 2টো আম পড়েছিল সকালে, তো ওগুলো ভাবছি আগে করে নেবো, একটু বানাবো মিষ্টি আচার। আর আজকে ভাবছি সাবুর পাঁপড় বানাবো। তো ভাবছি স্নান করার আগে ওই দুটো করে নিই, তারপরে স্নান করতে যাব। কবে থেকে সাবুগুলো আছেই, অনেকটা খাওয়া হয়ে গেছে। আবার কিছুটা ভাবছি সাবুর পাঁপড় করব। আমাদের ঘরে প্রত্যেকেরই খুব পছন্দ। দেখছেন একদম মিহি হয়ে গেছে। তো বন্ধুরা, ওইটা পিষে দিলাম, আর ভীষণ গরম, ওইটা এখন শিশিতে রাখবো না। এই যে দেখুন, একটু ঠান্ডা করে রাখতে হয়। এটা আগের আমার, কালারটা দেখেছেন কি সুন্দর। এটা আপনি দুধেও খেতে পারবেন, মুখে লাগাতে পারবেন। আপনার যে মানে এইসব জিনিসে হয়। এটা যেহেতু কাঁচা হলুদ গুঁড়ো করে রেখে দিই। তো হলুদটা আমি এখন ঢাললাম না, পরে ঢালবো, কেন কি খুব গরম আছে। আর এখানে বানাবো সাবুর পাঁপড়, আপনাকে বললাম না সাবুর পাঁপড় আছে, সাবু আছে। তো এগুলো বানাবো পাঁপড়, বেশি নেই, অল্পই আছে, কিন্তু এটাই কিন্তু অনেকটা হয়ে যাবে জানেন। তো এরপরে দিয়ে দেবো, একটু ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। তবে এটাতে হাফ কড়াই হয়ে যাবে, আপনাকে দেখাবো। আর খেতে ভীষণ ভালো লাগে জানেন, কড়াই মানে গরম তেলে দিলে ফুলে বেশ বড় বড় হয়ে যায়। তো এটা খানিকটা জল দিলাম, আরও দরকার লাগলে পরে আমি জল দিয়ে দেবো। আর দেবো শুধু এখানে নুন দেবো, গোলমরিচ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, আর গোটা জিরে তো অবশ্যই দেবেন, ভীষণ ভাল লাগে যখন তেলে ভাজবেন না, খুব ভাল লাগে। তো এটা দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম গোটা জিরে, আর দেবো একটু গোলমরিচ, একটু ঝাল ঝাল থাকলে চায়ের সাথে বেশ ভাল লাগবে। তো এটা আমি বেশ নাড়াচাড়া করে নিলাম। আর এখানে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। তো এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এরপরে নামিয়ে নেবো। খুব বেশি পাতলা করব না, খুব বেশি যদি পাতলা করা হয় তাহলে শুকাতে দেরি হবে। চলুন, এটা হয়ে গেছে, এরপরে নিয়ে যাই। এখানে আমার একটা আশীর্বাদের আটার প্যাকেট ছিল, এই যে দেখছেন আশীর্বাদের আটার প্যাকেট, ওর মধ্যে দিয়ে দেবো। স্টিলের থালার মধ্যে দিলে না আবার অনেক সময় সেঁটে যায়,
তেল লাগিয়ে যদি আপনি দেন তাহলে যদি রেখে দেওয়া হয় তাহলে তেল 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 একটু গন্ধ ছেড়ে যায়। তো সেই জন্যে আমি এই প্লাস্টিকগুলো রেখে দিই, এর মধ্যে নানা রকম পাঁপড় টাপড় দিই। প্রত্যেক মাসে 2টো করে আটা আসে, তো আমাদের আটাটাই বেশি খাওয়া হয়, রুটি পরোটা এগুলো বেশি খাওয়া হয়। তো এখন ঋষি এসছে যার কারণে মানে আটার খরচা আর একটু বেশি, কেন কি ঋষি খুব একটা ভাত পছন্দই করে না। তো এরকম করে বেলে দিয়ে দেবো প্লাস্টিকে। খুব বেশি আমি লিকুইড রাখিনি, একটু শক্ত শক্ত রেখেছি। এগুলো দেওয়া আমার হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো চলুন রোদে। এটা তো আজকে শুকাবে না, কিন্তু কালকে সকাল সকাল দিয়ে দিলে মনে হয় শুকিয়ে যাবে। দেখছেন কত রোদ। এখানে দিয়ে দেবো। হলুদ পেশা হয়ে গেল, পাঁপড়ও দেওয়া হয়ে গেল। তো চলুন যাই এরপরে ঘরে। আর আচার বানাবো। 2টো আম আমার সকালে পড়েছিল, আরও 2টো আম পেড়ে নেবো। তবে আমগুলো দেখতে একটু কালো কালো হয়েছে না, কিন্তু এগুলো পচা না, এগুলো রঙগুলোই এমনি হয়ে গেছে। আপনাকে আমি দেখাচ্ছি, এই যে দেখছেন কীরকম হয়ে গেছে। এগুলো আমের আঠা পড়ে পড়ে এগুলো কালো হয়ে গেছে। তো চলুন আমগুলো কেটে আমি ফিরে আসছি। এদিকে আমগুলো কাটা হয়ে গেল। বাবারে খুব কষ্ট হয়েছে জানেন এই আঁটি কাটতে। তো ঘরে আমার একটা পাকা আম ছিল, তো আমটা না খুব টক ছিল, তো ভাবছি এই আচারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, একটু মশলা বানিয়ে নেবো। দিয়ে দেবো একটু জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এটা অল্প নেড়ে চেড়ে কিন্তু আমাকে ঠান্ডা করে তারপরে মিক্সিতে পিষে নেবো। আর দিয়ে দেবো একটু মৌরি। মৌরি অবশ্যই দেবেন, দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। কালো করা যাবে না। এটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আমি পিষে নেবো। এখানে দিয়ে দেবো একটু সরষার তেল। এরপরে আমগুলোকে আমি ভেজে নেবো। দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। ব্যাস, আজকে আর রান্না আপনাদের দেখালাম না, মিষ্টি আমের আচার দেখালাম। দিয়ে দিলাম নুন, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা জাস্ট কালারের জন্য, ব্যাস। তবে জানেন এই মিষ্টি চাটনির আচারটা ভাতের সাথেও ভালো লাগে, বা রুটির সাথেও ভালো লাগে, বা আপনি কোথাও দূরে কোথাও যাচ্ছেন একটু টিফিনে করে নিয়ে যান, তাহলেও কিন্তু বেশ ভালো। এরপরে মশলাটা আমি পিষে নেবো। যতটা লাগবে ততটা দেবো, বাদ বাকি রেখে দেবো। বেশ অনেকটাই হয়েছে। এরপরে আচারেরটা ভাজা হয়ে গেছে আমগুলো। এরপরে দিয়ে দেবো চিনি। ব্যাস, আর কিছু করার নেই। দিয়ে গ্যাসটা কিন্তু লোতে রেখে দিতে হবে, নয়তো না নিচটা ধরে যাবে। মাঝে মাঝে এসে আপনাকে নেড়ে যেতে হবে। এরপরে দিয়ে দেবো চিনি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, তবে আমার কাছে গুড় নেই, চিনিটাই আছে, তাই চিনি দিয়ে দিলাম। চলুন কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে এলাম, আর আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরে মশলাটা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু একদম লোতে করা আছে। এরপরে আমি মশলাটা দিয়ে দিলাম উপর থেকে। আর আচারটা খেতে যা হয়েছে না, সত্যি ভীষণ ভালো, ভীষণ ভালো। না বললে আপনারা বিশ্বাস করবেন না, এতটাই সুন্দর হয়েছে। আপনারা বানিয়ে দেখুন, ভালো লাগবে। তো দেখছেন নিচটা একটু একটু ধরে গেছে তবুও। তো দেখুন এটা আমার হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনি জারে ভরে রাখুন, বা কোনো স্টিলের ডিব্বায় ভরে রাখুন। তো চলুন এরপরে আমাদের লাঞ্চ করে নিই। তো আজকে হয়েছে মুগের ডাল, মাছের তরকারি আর শাক। আপনাদের সাথে কোনোটাই শেয়ার করতে পারলাম না। এখানে আছে দই। আমার হাজব্যান্ডও খেতে বসে গেছে, খিদে পেয়ে গেছে বেচারার। তো বললো খেতে দিয়ে দাও। বুঝতে পারছেন কত আজ কাজ করেছি। পাঁপড় দিলাম। চলুন খেয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা স্নান করে নিলাম, পুজো হয়ে গেল, আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিলাম, আর মিষ্টি আমের আচারও হয়ে গেল। সাবুর পাঁপড়গুলো রোদে শুকাচ্ছে। আজকে যা রোদ দিয়েছে না, ফাটাফাটি। তো চলুন আজকে রান্না আপনাদের দেখাইনি, হয়েছে সেরকম কিছু হয়নি। এমনি আলু দিয়ে মাছের ঝোল আর মুগের ডাল, আর হয়েছে বাগানে কুমড়ো শাক হয়েছিল, সেই কুমড়ো শাকের তরকারি। এইগুলোই তো। ঋষি বলেছিল যে জলদি চলে আসবে, আসতে পারলো না। তো চলুন এখন আমি খাইনি জানেন, আমাকে খেয়ে দিয়ে ফিরে আসছি। একটা আলু সেদ্ধ করলাম, এটাকে ছাড়াবো। একদম কাঁচা লঙ্কা, খালি নুন আর আচারের তেল, আর মুগের ডাল বানিয়েছি। তো দেখলেনই বন্ধুরা, পাখা চলছে বলে এত বাজে আওয়াজ আসছে না, কি বলবো। তো সেই জন্যে মুশকিল হয়ে যায়, ভয়েস দিতেই হয়। তো এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। বেশি আলু না, 2টো আলু সেদ্ধ করেছিলাম, তো একটা মাখলাম। তো
একটা ঋষিও আবার ভালোবাসে, একটা ঋষির জন্যই রেখে দিলাম। এমনি একদম লঙ্কা, নুন আর একটু আচারের তেল, তাতেই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যাবে, আমার অন্য কিছু লাগবে না, এতটাই ভালো লাগে। তো এখানে বাগানের শাক বানিয়েছিলাম, কুমড়ো শাক, সেটাও ভীষণ ভালো হয়েছে। তো চলুন খেয়ে নিয়ে তারপর ফিরে আসছি। হলুদগুলো পিসলাম না, তো হলুদগুলো রেখে দিই, সকাল থেকে রাখা হয়নি, তো ভাবছি এখন রেখে দিই, পাখাগুলো বন্ধ করতে হবে। তবে এই হলুদটা বেশি দিন চলবে না জানেন, আমি যেহেতু রেগুলার মুখে মাখি আর ঋষি একটু দুধেও খায়, সেই জন্যে বেশি দিন চলবে না। আবার বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা হলুদ, তবে এখন একটু দামটা বেশ বেশি। যেমন শীতের সময় যেমন 40 টাকা কিলো থাকে, এখন তো এরকম 100-র উপরে কিলো। তো যাই হোক, যদি শেষ হয়ে যায় তাহলে এনে করেই নেবো। আর এটা আগেকার হলুদ, এর মধ্যেই রেখে দেবো। প্রতিদিন আমি একটু হলুদ মুখে হাতে লাগাই। কালারটা যা সুন্দর এসছে না, দারুণ। এই যে দেখুন কি সুন্দর এসছে কালারটা। হলো একদম অর্গানিক হলুদ, একদম। এটা মুখে মাখলেও খুব ভালো, গলায় টলায় মাখলে খুব ভালো হয়। তো এখন গরমের দিন তো রাত্রেবেলায় মাখি, দিনের বেলায় মাখি না। দিনের বেলায় মাখলে কী হয় জানেন, পুরো ঘাম বেয়ে 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 ওগুলো নষ্ট হয়ে যায়। আর রাত্রেবেলায় এসির কাছে বসে থাকি রান্না বান্না করে, তখন এটা একটু লাগিয়ে নিই। আর দিনের বেলায় কী হয় না, কাজ অনেক বেশি থাকে। দিনের বেলা কী হয় না, কাজ অনেক বেশি থাকে। আজকে তো দেখুন কাপড়ই কাচলাম না, আর আমার পাঁপড়গুলো সকালে দিলাম না, সাবুর পাঁপড়গুলো, ওগুলো এখনও শুকায়নি, ওগুলো শুকাবে হয়তো পরশু। তো চলুন আজকে ভিডিওটা বেশি বাড়াবো না, এখন বাজে 3:10। এই যে এখন বাজে 3:10, এখনও কিছু টুকিটাকি কাজ অনেক আছে, সেগুলো করে নিই, করতে একটু সময় লাগবে। আর এগুলো কালকের কাপড় ছিল, এগুলো এখন গুছিয়ে রাখবো। ঋষির আস্তে আস্তে দেরি আছে। আমের আচারটা এখনও ঠান্ডা হয়নি, মিষ্টি আমের আচারটা, এটা ঠান্ডা হয়ে গেলে রাখবো। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, দারুণ, খেতেও খুব ভালো হয়েছে। এটা খুব ভালো হয়েছে জানেন, 2-4টে আম পড়েছিল, সো ওগুলো দিয়ে বানিয়ে দিলাম। আর দুটো 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 আম ছিল ঘরে, এই গাছেরই, ওগুলো কালকে নিজে নিজে পড়েছিল, আর দুটো পেড়ে আনলাম, আপনারা দেখলেনি। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। তো বাই 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 বাই। খুব ঘাম দিচ্ছে জানেন, পুরো জামাটা চেঞ্জ করে দিতে হবে, এত বেশি ঘাম দিচ্ছে না, ভালো লাগছে না, পুরো ভিজে গেছি পেছন দিকটা। খাওয়া দাওয়ার পর কম কাজ থাকে রান্নাঘরে, বিশ্বাস করবেন না, অনেক কাজ। এখন ঋষি আসবে, সেই ঋষির খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। এই গরমে যদি খাবার রাখি, খাবারগুলো ভালো থাকবে? সব নষ্ট হয়ে যাবে। চলো বাই বাই।